আরে মা, মা আমাকে বল, কোনো কোনো ভুল হয়েছে কিছু? বল আমাকে, বল। কোনো ভুল হয়নি তো বাবা, কোনো ভুল হয়নি। আমি ওর বুঝে গেছি, উনি আমার কাছ থেকে মুক্তি চান। আমার দেবতার যখন তাই ইচ্ছা, আমি সেটা মাথা পেতে নেব। আমরা আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। কি বলছিস তুই? মুখ পড়ে কি কথা বলিস? ওরে যে তোর শ্বশুরের মেয়ে। আমি তো এখানে আশ্রিতা। আমার স্বামী যখন চান না আমি এই বাড়িতে থাকি, তখন আমি কোন অধিকারে থাকবো? কোন অধিকারে থাকবো আমি? এই দাদা বলো, ছোটদা আমি ঠিক বলছি না? বল না, আমি ঠিক বলছি না? কোন অধিকারে থাকবো আমি এখানে? না না, তোমরা দাঁড়িয়ে থেকো না, জামা কাপড় গুছিয়ে না, আমরা চলে যাবো, এখান থেকে চলে যাবো। আমি চলে গেলে আপনি মুক্তি পাবেন তো? চলে যাব, চলে যাব, এবারে ছেড়ে চলে যাব। আপনার মঙ্গল হোক, সুখে থাকুন আপনি। আমার জন্য জীবনটা নষ্ট করবেন না। আমার নিজেরই মাথার উপর ছাদ থাকবে না, আপনাকে কোথায় আশ্রয় দেব বলুন তো? যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো। কি সাজ মা, এই সাজ কেন? আমাকে তো এই কাপড়টাই ঠিক মানায়। নিবে গেল দ্বীপের, উনি তো আমাকে এইভাবেই দেখতে চান, সেই জন্য নিজের জায়গায় ফিরিয়ে দিচ্ছে। পানে হাত বাড়ালে কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে।
চলো। আরে একবার তোর শ্বশুর মশাইয়ের সঙ্গে দেখা করে না, ওনাকে ওনাকে আর কষ্ট দেব না। আমরা চলে গেলে উনি সব বুঝতে পারবেন। সব। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় খাজা তাই কি জানি। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় খাজা তাই কি জানি। সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। ঘর ভরা মোর শূন্য তারি বুকের উপরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার আমি তো আগেই আপনাদের বলেছিলাম, এই বিয়ে করাটাই আমার ভুল হয়েছিল। ঝড়ে আমি তাহলে আসি। আপনি তো আমায় এভাবেই দেখতে চেয়েছিলেন। আপনার ইচ্ছা আমি মেনে নিলাম। যদি কোনোদিন এই বাড়ির যোগ্য বউ হতে পারি, সেদিন ফিরে আসব, আবার নতুন করে সাজব। বল কাকে ফোন করব? পারুল, ফোনটা আনতো একবার। মামা বাবু? আর তোর মামা বাবু আসল কাজের সময় সে যে কোথায় চলে গেল জানি না। পারুল, মামা বাবুর নম্বরটা একবার আনতো, তখন তো ফোন অফ ছিল। মা, আপনি আপনি কাকে ফোন করবেন? দাদি, তোমার কি দরকার? নিজে তো যা সর্বনাশ করার করেই চলেছ। অংশুকে সর্বশান্ত করতে আমি তোমায় দেব না। এই দেখুন, আপনি এখনো রেগে আছেন। আমি তো শুধু অংশুর দেওয়া কথা মনে করিয়ে দিয়েছি। অংশুর মতো ছেলে পরে যদি ওর মনে পড়তো যে ও ছোট মাকে কষ্ট দিয়েছে, দেওয়া কথা রাখেনি, তাহলে কি হতো ভাবুন তো? হ্যাঁ, ওর দিকটা কেউ ভাবছেন না। ছেলেটার মনটা একেবারে ভেঙে যেত, তাই না মা? ওরে অংশু রে, আর কত ঠকাবে তোকে সবাই? লাগলো চোখে